সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতে হয়তো কোনো সময় ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সারা পৃথিবীতে বর্তমানে আপনার যে মুসলমান যে সাম্রাজ্যগুলো আছে বা মুসলিম দেশগুলো আছে, আমাদের অর্জনের সংখ্যা মুসলমান জাতির জন্য খুব কম। ক্ষমতা, অর্থ, সম্পদ, নিজের ভবিষ্যৎ ফিউচার ক্রিয়েট করার জন্য প্রতিটা মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানরা যখন একে অন্যের বিরুদ্ধে রাজনীতি করতে ব্যস্ত, পাশের অন্যান্য মুসলমান দেশগুলোর উপর নিজেদের আধিপত্য বিস্তারে মানে তুলনামূলক শক্তিশালী মুসলিম দেশগুলো ব্যস্ত, এই যখন মহামারী অবস্থা সারা মুসলমান বিশ্বের কোনো ভালো খবর নেই, এর মাঝখানে একটা খবর আজকে আমি যেটা নিয়ে আসছি, অবশ্যই যারা মুসলমান ভাই আছেন তাদের জন্য এটা একটা আনন্দের সংবাদ যে আমাদের মধ্যপ্রাচ্যের একটি অন্যতম ধনী দেশ দুবাই, দুবাই আপনার মহাকাশে তারা তাদের মহাকাশযান প্রেরণ করেছেন এই মাসের শুরুর দিকে। তো দুবাইয়ের এটা হচ্ছে সর্বপ্রথম মহাকাশ যান প্রেরণ করা ইভেন আপনার এটাতে তারা এই যে অভিযান ছিল বা এই মহাকাশ যানের যে পরিকল্পনা ছিল সেটাতে তারা আলহামদুলিল্লাহ সফলতা পেয়েছেন। তো এই মহাকাশ যান আপনার বেসিক্যালি মোহাম্মদ বিন রশিদ স্পেস সেন্টার থেকে আপনার উৎক্ষেপণ করা হয়, যেটা সহকারী মহাপরিচালক সালেম আলমেরি তিনি বলেছেন যে দুবাই প্রথমবারের মতন মহাকাশযান প্রেরণ করেছে এবং তারা সফল হয়েছে। তো এই মহাকাশযানে মুসলমান বিশ্বের জন্য একটা ভালো খবর ছিল এটা, যে শুধু দুবাই পাঠিয়েছে সেটাতে আসলে ওরকম মুসলমানদের জন্য একটা ভালো খবর, বাট এখানে আরও কিছু চমকপ্রদ তথ্য আছে যেটা শুনলে আমাদের ভালো লাগবে বা আপনিও খুশি হবেন। জি, এই মহাকাশযানে যিনি আপনার প্রথম কি বলে আরবের নাগরিক হিসাবে এই মহাকাশ স্পেসে তিনি ভ্রমণ করেছেন, তিনি হচ্ছেন হাজ্জাজ আল মনসুরি। তিনি দুবাইয়ের একজন নাগরিক। তো হাজ্জাজ আল মনসুরির নামটা ইতিহাসে দুইটা কারণে লেখা থাকবে মুসলমানদের জন্য। একটা হচ্ছে তো দুবাই মুসলিম দেশ হিসাবে তারা প্রথম প্রেরণ করেছে মহাকাশযান, এটা খুবই সুসংবাদ। আর সেকেন্ড হচ্ছে এই হাজ্জাজ আল মনসুরি একটা কাজ করেছেন যেটার জন্য তার প্রতি আমার অন্তর থেকে ভালোবাসা, শ্রদ্ধা এবং দোয়া রইল। তো হাজ্জাজ আল মনসুরি যখন আপনার এই মহাকাশযানে চড়েছেন তখন আপনার স্পেস সেন্টার থেকে তাকে 10 কেজি ব্যক্তিগতভাবে 10 কেজি মালামাল নেওয়ার অনুমতি দেওয়া হয়। তো এই 10 কেজি মালের মধ্যে তিনি আসলে কী নিয়েছিলেন? তিনি তার ব্যক্তিগত অন্যান্য জিনিসের সাথে মুসলমানদের যে পবিত্র ধর্মগ্রন্থ আছে আমাদের কুরআন, পবিত্র কোরআন শরীফ তিনি একটা কপি সাথে করে মহাকাশ নিয়ে গিয়েছিলেন এবং 8 দিন পরে ফিরে এসেছেন। তো পবিত্র কোরআন শরীফের সাথে তিনি খাঁটি সিল্কে বোনা দুবাইয়ের পতাকা, দুবাইয়ের ক্রাউন প্রিন্সের ছবি, আল্লাফ না আলগাফ নামক একটা গাছের 30টা বীজ নিয়েছিলেন, পারিবারিক ছবি নিয়েছিলেন, তো আরেকটা গ্রন্থ নিয়েছিলেন, মেবি কিয়াস নামক একটা গল্পের বই নিয়ে গিয়েছিলেন। তো হাজ্জাজ আল মনসুরি আপনার 8 দিন শেষে মহাকাশযান থেকে ফিরে এসেছেন। আর এই ফিরে আসা উপলক্ষে গত শনিবার দুবাইয়ের ক্রাউন প্রিন্স সহ সাধারণ মানুষ যারা আছে তারা তাকে একটা গণসংবর্ধনা দিয়েছে। লাল গালিচা করে মনসুরি হেঁটে আসছিল, দুপাশ থেকে তার উপর ফুল বর্ষণ করা হচ্ছিল। আরবের সাধারণ নাগরিক যারা আছেন মানে দুবাইয়ের মহাকাশ থেকে আসছে মানুষটাকে দেখার এক নজর ইচ্ছা ছিল, তো সেই ইচ্ছা থেকে সবাই এসেছে। আর হাজ্জাজ আল মনসুরি ইতিহাসে একটা নাম হয়ে এই কারণেই থাকবে যে প্রথমবারের মতো কোনো ব্যক্তি নভোচারী যিনি মহাকাশে পবিত্র ধর্মগ্রন্থ নিয়ে গেছেন। এখন এটা আপনি কিভাবে দেখছেন আমি জানি না, অনেক অনেক হয়তো অন্য ধর্মের ভাইরা যারা আছেন তারা হয়তো এটা বলবেন যে এটা নতুন কি, বাট আমাদের জন্য এটা আনন্দের ছোট ছোট প্রাপ্তিগুলো। কারণ হচ্ছে সারা মুসলিম বিশ্বে এখন যে পরিমাণ নেগেটিভ ইমপ্রেশন হচ্ছে এর মাঝখানে এরকম ছোট্ট একটা খবর অনেকটাই আনন্দিত করে। এখন আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে মুসলমানরা আমরা যারা আছি, জ্ঞান, বিজ্ঞান, চিকিৎসা, রসায়ন, গণিত এই বিষয়গুলোতে আমরা কিন্তু অনেকটাই পিছিয়ে আছি। কিন্তু আপনি যদি ইতিহাস জানেন, যারা পড়াশোনা করেন, ফেসবুকে আপনি যখন মানে অনেক ভিডিও দেখেন, ইউটিউবে আমাদের ভিডিও দেখেন, পাশাপাশি যেহেতু ইন্টারনেট আছে তার মানে আপনি আমাকে দেখছেন, মাঝে মাঝে ইসলামের ইতিহাস ঘাঁটবেন যে জ্ঞান বিজ্ঞান ইসলামের কি অবদান আছে। এই মুহূর্তে আপনি যদি ফেসবুকে দেখেন বা ইউটিউবে দেখেন, ইসলাম সম্পর্কে আপনার যে ধারণা হবে, আলুর মধ্যে আল্লাহর নাম পাওয়া যাচ্ছে, গোশতের মধ্যে আল্লাহর নাম পাওয়া যাচ্ছে, মাছের গায়ে আল্লাহর নাম পাওয়া যাচ্ছে, বাচ্চার কানের মধ্যে আল্লাহর নাম পাওয়া যাচ্ছে, গরুর গোশতে আল্লাহর নাম পাওয়া যাচ্ছে, এই রকম নানান পোস্ট দিয়া আমরা যখন বিভিন্ন জায়গায় আল্লাহর নাম খুঁজতে ব্যস্ত, ঠিক তখনই আপনার ইউরোপিয়ানরা বা ইয়াহুদি খ্রিস্টানরা জ্ঞান বিজ্ঞান চর্চায় এতটাই আগে গেছে যে আমরা মুসলমানরা এখন একটা সাধারণ মোবাইল পর্যন্ত নিজেরা বানানোর ক্ষমতা নাই। বেসিক্যালি আমরা অন্যান্য ইয়াহুদি খ্রিস্টান যারা আছেন তারা যে শিল্প জ্ঞান বাণিজ্যে মানে এতটাই অগ্রগতি যে তাদের জিনিসগুলো আমরা ব্যবহার করছি, আর লক্ষ লক্ষ কোটি কোটি ডলার প্রতিটা মুসলিম দেশ প্রতি বছর দিচ্ছে। আমরা আছি আমাদেরও যে অস্ত্র কিনা নিয়ে
তারপরে হচ্ছে পারমাণবিক বোমা কিনা নিয়ে আমাদের মধ্যে গবেষণার চর্চাটা নাই। আসলে কি ইসলামের মধ্যে কি গবেষণা জ্ঞান বিজ্ঞান ছিল না? আপনি জেনে আশ্চর্য হবেন যে মধ্যপ্রাচ্য সহ আপনার প্রায় অষ্টাদশ শতাব্দী থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত মুসলমানদেরা ছিল জ্ঞান বিজ্ঞানের স্বর্গরাজ্য। আপনাদের জানার কথা যে মিশর, এটাকে কিন্তু জ্ঞানের নগরী বলা হয়। বাগদাদ, দূর দূরান্ত থেকে ইয়াহুদি খ্রিস্টানরা জ্ঞান অর্জনের জন্য বাগদাদে যেত, এটা অনেকেই জানেন না। আপনি কি জানেন যে গণিত শাস্ত্রের জনক যাকে বলা হয় মুসলমানদের মধ্যে থেকে একজন, আবু আবদুল্লাহ ইবনে মুসা আল খোয়ারিজমি, নামটা অনেক বড়। তারপর আমাদের একজন একটা হসপিটালের নাম বাংলাদেশে অনেকেই শুনেন, কিন্তু আপনি কি জানেন তিনি কে? ইবনে সিনা হসপিটাল, দেখবেন সারা বাংলাদেশে আছে। ইবনে সিনা হচ্ছেন আপনার চিকিৎসা শাস্ত্র, জ্যোতির্বিদ্যা শাস্ত্র, গণিত শাস্ত্র, নানান শাস্ত্রের জনক কিন্তু হিসাবে মুসলমানদের মধ্যে তাকে অভিহিত করা হয়। ইভেন কি ইবনে সিনার একটা রচনা করা বই আছে যেটা আপনার চিকিৎসা শাস্ত্রের উপরে, মানে আলকিনুন আত্তিব মনে হয় বইটার নাম, যেটা তিনি চিকিৎসা শাস্ত্রের জন্য লিখেছিলেন। এই বইটা আপনার ঊনবিংশ শতাব্দী পর্যন্ত, মানে 1900 সাল পর্যন্ত ইউরোপ এবং কি বলে যে আরবের বিভিন্ন দেশগুলোর মেডিকেল শাস্ত্রে এই বইটা আপনার পড়ানো হইতো। তাকে আপনার ইউরোপিয়ানরা অনেকেই যে নামে চিনেন, অ্যাভিসিনার, মানে উনি হচ্ছেন ইবনে সিনা। তারপর হচ্ছে যে আরবরা তাকে নানান আপনার জ্ঞানের স্বর্গরাজ্য সহ নানান এরকম। তারপর রসায়ন শাস্ত্রের জনক হচ্ছেন মুসলমানদের মধ্যে আবুল বিন নাহিয়ান, মনে জাবিদ বিন নাহিয়ান, আমার নামগুলো সঠিক খেয়াল নাই, একটু একটু ভুল হয়ে যাচ্ছে। তো এরকম অনেকে আছেন যারা মধ্যপ্রাচ্যের মধ্যযুগের সময়টাতে ইসলামেরকে আপনার জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ রেখেছেন। যখন আপনার ইউরোপিয়ানরা ঠিকমতো সাইনও দিতে পারতো না, তখন মুসলমানদের মধ্যে নিরক্ষরের সংখ্যা ছিল 0%। বাট সময়ের সাথে মুসলমানরা আমরা নারী, মদ, জুয়া, ক্ষমতা, অর্থ, লিপ্সা এগুলাতে এতটাই ডুবে গেছি যে আমরা আসলে আমাদের নিজেদের অবস্থান ভুলে গেছি। আপনি দেখেন মধ্যপ্রাচ্যের দেশগুলোরে আল্লাহ যে পরিমাণ স্পেশাল নিয়ামত দিছে, যদি এগুলো না থাকতো আমরা ভিক্ষা করে খাওয়া লাগতো। আপনি দেখেন যে তেলের উপর ভাসছে সৌদি, দুবাই, ইরাক সহ আর অনেকগুলো দেশ, তাদের মেইন ইনকাম সোর্স তেল। যখন তেলের দাম একটু কমে যাচ্ছে বা তেলের একটু মার্কেট পড়ে গেছে, আপনি দেখছেন সৌদিতে সাধারণ যারা ব্যবসা করে তাদের উপরে কী পরিমাণ কাহিনী করা শুরু হয়েছে, ট্যাক্স বেড়ে গেছে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের অনেকগুলো লাইসেন্স সৌদিদের নামে করে নেওয়া হয়েছে। কিন্তু ইউরোপিয়ানরা দেখেন তাদের কাছে কি আছে? একটা জিনিস আছে, গবেষণা। গবেষণার জন্য ইয়াহুদি রাষ্ট্রগুলো, খ্রিস্টান রাষ্ট্রগুলো, মুসলিম রাষ্ট্রগুলো যেই পরিমাণ টাকা নষ্ট করে, আর আমাদের মুসলমান খালিফা কি বলে যে তারা আপনার যে শায়েক বা শেখ যারা আছেন, হ্যাঁ, তারা নর্তুকি নৃত্য, বেলি ড্যান্স, তারপরে হচ্ছে এরকম গবেষণার জন্য মুসলমান রাজ্যগুলোর মধ্যে, দেশগুলোর মধ্যে ওইরকম উৎসাহ নাই। আমরা অন্যের ধার করা জ্ঞান বিজ্ঞানকে নিজেদের মাথায় রেখে সেটা দিয়ে আমরা আসলে কাজ করতে পছন্দ করি। আপনি দেখেন একটা মুসলিম দেশ যেখানে গবেষণার জন্য খুব বেশি ইনভেস্ট করা হয়, তাদের হিউজ ইনকাম লেভেল থাকার পরেও, যার কারণে আজকে মুসলমান বিশ্ব টোটালি ইয়াহুদি এবং খ্রিস্টানদের উপরে ডিপেন্ডেবল। এই যে মহাকাশ স্যাটেলাইটগুলো আছে যেগুলো আমরা ইন্টারনেট ইউজ করি, বাংলাদেশ পাঠিয়েছে, আলহামদুলিল্লাহ আমরা একটু ডেভেলপড হয়েছি, বাট আপনি দেখেন নাসার সহযোগিতা ছাড়া হচ্ছে না। আমাদের নিজস্ব কিন্তু স্পেস সেন্টার নাই, আমরা সেই ওইখান থেকে পাঠাইতে হয়েছে। তো আরবের আমি ধন্যবাদ দিই দুবাইয়ের যে ক্রাউন প্রিন্স আছেন বা দুবাইয়ের যারা বড় বড় মাথা আছেন, যে একটা অন্তত নিজস্ব স্পেস সেন্টার করেছেন। যদিও এটার পিছনে আপনার আরও সাপোর্টিং আছে নাসার। আর নাসা দাবি করেছেন 2021 সালে দুবাই মনুষ্যবিহীন মহাকাশযান প্রেরণে সফল হবে, তাদের এই টার্গেট আছে। তো দুবাইকে আমাদের সাপোর্ট করা উচিত, অনেকে অনেক কারণে না করলেও। তো আর পাশাপাশি মুসলমান দেশগুলোতেও গবেষণা করা উচিত। গবেষণা না করলে আপনি কিভাবে জানবেন? জ্ঞান বিজ্ঞানের গবেষণা দিয়েই কোরআনকে আপনার প্রমাণ করা যায়। কোরআন হচ্ছে একটা পবিত্র বিজ্ঞানময় গ্রন্থ, যেখানে জীবনের প্রতিটি চলাফেরা, চিকিৎসা সব কিছু আপনার দেওয়া আছে। জাস্ট মুসলমানরা আমরা বের করতে পারছি না, যেগুলো বের করছে ইয়াহুদি খ্রিস্টানরা। আপনি দেখেন বিভিন্ন সময় বড় বড় যে পত্রিকাগুলো আছে, আন্তর্জাতিক মিডিয়া আছে, সেখানে আসে যে কোরআন গবেষণা করতে গিয়ে মুসলমান হয়ে গেল। কিন্তু আমরা মুসলমানরা কোরআন তুলে রাখলাম, আব্বা মরলে 40-এর দিন পড়বো, আম্মা মরলে জানাজার সময় পড়বো, আর বছরে 2-1 বার রমজান আসলে কোরআন পড়ব, তারপরে হচ্ছে যে হুজুরের বকশিস দেবো, হাদিয়া দেবো, আমিন কমু, শেষ। ভালো করে লাল গিলাপে মোড়ে আমরা কোরআনকে তুলে রাখছি। কোরআন তো আমরা পড়ি না, কোরআনকে তুলে রাখার জন্য আসলো? কোরআন আসলো পড়ার জন্য, জানার জন্য। যেটা ইয়াহুদি খ্রিস্টানরা করছে, তারা তথ্য গবেষণায় অনেক দূর এগিয়ে গেছে। কোরআনে দেওয়া বিভিন্ন আয়াতগুলো আপনি দেখেন, এটা প্রমাণ হচ্ছে জীবনকাল সম্পর্কে, জন্ম সম্পর্কে, নানান বিষয় জ্ঞান বিজ্ঞান কোরআনে ভরপুর পরিপূর্ণ। আল্লাহ বলছে এটা তুমি চর্চা করো, এটা তুমি গবেষণা করো। কিন্তু আমাদের মুসলমান রাষ্ট্রের বড় বড় জিনিসগুলো আমরা ইয়াহুদি খ্রিস্টানদের কালচারে এতটা ডুবে গেছি যে আমাদের নিজস্ব ধর্মগ্রন্থ আপনার পড়তে গেলে জঙ্গি উপাধি হয়। এটা এখন একটা অবস্থা। পকেটে ছোট কোরআন পাইলে, হাদিসের বই পাইলে, রাস্তাঘাটে দাঁড়িয়ে রাখলে আমার অনেকে জামাত শিবির বলেন। তো আমি স্পষ্ট বলি আমি জামাত শিবির না,
আমি অন্য একটা রাজনৈতিক দলের সাপোর্টার। দাড়ি রাখি আমার ভালোবাসার জায়গা থেকে। কিন্তু আমারও কালকে যদি ধইরা পকেটে বুখারীর একটা খণ্ড পায়, আমারে হয়তো জামাত শিবির বলে চালাই করে দিবে। এটা বাস্তবতা এই দেশে। তো যাই হোক, আমার আলোচনা ওইদিকে না। মুসলমানদেরকে এগিয়ে আসতে হবে জ্ঞান বিজ্ঞানের চর্চায়। নয়তো আমরা দিনে, দিনে পিছিয়ে যাইতে থাকবো আর আমাদের মাথা বেচা, বেচা খাইয়া ইয়াহুদিরা ধনী রাষ্ট্র হইতে থাকবে। আমরা পারবো না। তো ধন্যবাদ দুবাইকে, দুবাইয়ের ক্রাউন প্রিন্স যিনি আছেন তাকে, কি নাহিয়ান মনে হয় উনার নাম। তো যাই হোক, শুভকামনা রইল মুসলমানদের জন্য। আর যারা দেখছেন আমাকে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর নয়তো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।